আয়াত ৯০ ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون অনুবাদ আর যে কেউ অসৎ কাজ নিয়ে আসবে তাকে অধোমুখে নিক্ষেপ করা হবে আগুনে তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে আয়াত ৯১ ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা وله كل شيء وأمرت أن أكون من المسلمين অনুবাদ আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি এ নগরীর রবের ইবাদত করতে যিনি একে করেছেন সম্মানিত আর সমস্ত কিছু তারই আরও আদেশপ্রাপ্ত হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অধিকাংশ তাফসিরবিদের মতে বালদাহ বলে মক্কা মোকাররমাকে বোঝানো হয়েছে আল্লাহ তো বিশ্বজাহান ও নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা এখানে বিশেষ করে মক্কার পালনকর্তা বলার কারণ মক্কার মাহাত্ম্য ও সম্মানিত হওয়ার বিষয়বস্তু প্রকাশ করা ইবনে কাসির তাছাড়া এটাও হতে পারে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিল ফাথুল কাদির হারাম শব্দটি তাহরিম থেকে উদ্ভূত এর অর্থ সাধারণ সম্মানও হয়ে থাকে এই সম্মানের কারণে মক্কা ও পবিত্র ভূমির যেসব বিধান প্রবর্তিত হয়েছে সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত যেমন কেউ হারামে আশ্রয় নিলে সে নিরাপদ হয়ে যায় হারামে প্রতিশোধ গ্রহণ করা ও হত্যাকাণ্ড সম্পাদন করা বৈধ নয় হারামের ভূমিতে শিকার বধ করাও জায়েজ নয় বৃক্ষ কর্তন করাও জায়েজ নয় ইত্যাদি দেখুন ফাথুল কাদির হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই এই শহর যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনই হারাম ঘোষণা করেছেন এটা আল্লাহের হারাম করার কারণে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে বুখারী ৩১৩৯ মুসলিম ১৩৫৩ এর উদ্দেশ্য মক্কার কাফিরদেরকে এই মর্মে সতর্ক করে দেয়া যে চরম অশান্তি হানাহানি যুদ্ধবিগ্রহ ও রক্তপাত বিধ্বস্ত আরব ভূখণ্ডের এ শহরকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্রভূমিতে পরিণত করে যে আল্লাহ তোমাদের প্রতি এ বিপুল অনুগ্রহ করেছেন এবং যার অনুগ্রহে তোমাদের এ শহর সারা আরব দেশে ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্রে পরিণত হয়েছে তোমরা তার প্রতি অকৃতজ্ঞ হতে চাইলে হতে পারো কিন্তু আমাকে হুকুম দেয়া হয়েছে যেন আমি তার কৃতজ্ঞ বান্দায় পরিণত হই এবং তারই সামনে নিজের বিনয় ও নম্রতার শিরা নত করি তোমরা যাদেরকে উপাস্য বানিয়েছ তাদের কারও এ শহরকে হারামে পরিণত করার এবং আরবের যুদ্ধপ্রিয় ও লুটেরা গোত্রগুলোকে এর প্রতি সম্মান প্রদর্শন করতে বাধ্য করার ক্ষমতা তাদের কারও ছিল না কাজেই আসল অনুগ্রহকারীকে বাদ দিয়ে এমন সব সত্তার সামনে মাথা নত করা আমার পক্ষে সম্ভব নয় যাদের আমার প্রতি সামান্যতম অনুগ্রহ ও অবদান নেই অন্য আয়াতে এসেছে অতএব তারা ইবাদত করুক এ ঘরের রবের যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন সূরা কুরাইশ ৩-৪ দেখুন ইবনে কাসির